পাহাড়সম বকেয়া নিয়ে ধুঁকছে দেশের বিদ্যুৎ খাত। সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষ বন্ড চালু করেও খুব বেশি অগ্রগতি হয়নি। সরকার ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আদানি সহ ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ অপরিশোধিত বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 50,000 কোটি টাকা। শুধুমাত্র বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে প্রায় 25,000 কোটি টাকার দেনা আছে। এজন্য বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনাকে দায়ী করছে বিশ্লেষকরা। দেশের মোট বিদ্যুতের প্রায় অর্ধেক আসছে বেসরকারি খাত থেকে। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা সামাল দিতে এই খাত বড় ভূমিকা রাখছে। কিন্তু বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আইপিপি মালিকদের বকেয়া পরিশোধ না করায় সংকট তৈরি হয়েছে। নগদ অর্থে বকেয়া পরিশোধ কঠিন হয়ে পড়ায় বিশেষ বন্ডের মাধ্যমে দায় পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। তবুও বেসরকারি খাতে এখনও বকেয়ার পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা। বেসরকারি উদ্যোক্তারা তো ধরেন ওনারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন, এখানে ট্রু আপ বলে একটা জায়গা আছে, এই জায়গাটা ট্রু আপ যদি না হয় তাহলে বেসরকারি উদ্যোক্তারা কিন্তু তাদের ব্যাংকে ডেট সার্ভিস করতে পারবে না। এটাও একটা কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। যৌথভাবে যদি সরকার এবং বেসরকারি উদ্যোক্তারা একসাথে বসে আলোচনা করে এই জিনিসটাকে সমাধান করেন তাহলে অচিরেই কিন্তু আমার ধারণা যে স্টেবল পাওয়ার সাপ্লাইটা আসবে। এছাড়া সরকারি কোম্পানি বিদ্যুৎ আমদানির অর্থসহ এই বকেয়ার পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, ব্যক্তি খাত ভিত্তিক প্রতিযোগিতাহীন বিনিয়োগের মাধ্যমে বিদ্যুৎ খাতের উন্নয়ন করায় এই সংকট তৈরি হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যে বেসরকারি খাতে যেতে বাধ্য করা হচ্ছে এবং তাকে যে বেসরকারি খাতের সঙ্গে যে যৌথ মালিকানায় যেতে বলা হচ্ছে, সেটা আসলে বিনিয়োগকারী স্বার্থ সংরক্ষণ করার জন্য একটা ক্রিয়াশীল শক্তি নেপথ্যে সরকারকে বিভ্রান্ত করতেছে। এটা আমরা যেমন বুঝছি সেটা সরকারকে বুঝতে হবে। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন এটি চলমান প্রক্রিয়া। কোনো কিছু তো থেমে নেই। এই বকেয়া থাকা অবস্থা তো সেক্টর বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ অর্থাৎ এই বিদ্যুৎ সিস্টেমটা কিন্তু হয়ে যায় না, স্থবির হয়ে যায়নি। আমি মনে করি যে এটা একটা চলমান প্রক্রিয়া। বকেয়া থাকবে, আবার সেটা পরিশোধ হবে। বকেয়া থেকে বেরিয়ে আসতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।